ভয়েস অফ আমেরিকা সংখ্যালঘু সম্প্রদায়ের একটি জরিপ চালিয়েছেন তারা গত অক্টোবর মাস থেকে। সেই জরিপের ফলাফলে দেখা গিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় ভালো আছেন। তো ভয়েস অফ আমেরিকা আসলে এটি আমাদের বাংলাদেশের যে পাতানো জরিপ সেরকম কিছু না, সেখানে মুসলিমরাও ভোট দিয়েছেন, সকলেই ভোট দিয়েছে। তো তারা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা আগের তুলনায়, আগের যে সরকার ছিল তার তুলনায় ভালো আছেন এবং নিরাপত্তাও পাচ্ছেন। তো এরপরে তারা সেই জরিপে কত শতাংশ ভোট দিয়েছেন, সেখানে 92.7% মুসলিমরা ভোট দিয়েছেন এবং নারী এবং পুরুষ ছিলেন যাদের মধ্যে 92% মানুষ ভোট দিয়েছে। উত্তরদাতার মধ্যে একটু বেশি বয়স, 34 বছরের বেশি, 34 বছরের নিচে, 34 বছরের নিচে এবং উত্তরদাতাদের প্রায় 1/4 হচ্ছে শহরের মানুষ। তো বাংলাদেশে গত 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে প্রতিক্রিয়া প্রবণতা দেখা যায়, তার বড় ধাক্কা গিয়ে পড়ে দেশীয় ধর্মী সংখ্যালঘুদের উপরে, সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের উপরে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়, স্থাপনগুলো ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়, ঘটনা ঘটে। তো 17.9 17.9 একই রকম বলেছেন এবং 15.3 খারাপ এবং 64.1% মানুষ বলেছেন ভালো এবং 2.5% মানুষ বলেছেন যে আমরা জানি না। তো এরপরে তারা বলেছেন যে ধর্মীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য ভয়েস অফ আমেরিকা যেটি জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণা মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা তফাৎ থাকে এবং লক্ষ্য করা গিয়েছে। মুসলিমদের মধ্যে উত্তরদাতাদের মধ্যে 13.9% মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ। মুসলিম নারী এবং পুরুষের মধ্যে যে 92% 97% ভোট দিয়েছেন, তার মধ্যে 13.9% মনে করেন যে বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে 33.9% মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করেছে। এই 33.9% হচ্ছে সংখ্যালঘু, তারা নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকার থেকে খারাপ করছে। ঢাকা বাসিন্দা জাতীয় সরকার আগে কখনোই তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না, কিন্তু এখন তা নিশ্চিত নন। জরিপে দেখা গেছে মুসলিম উত্তরদাতাদের মধ্যে 66.1% মনে করছেন আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছেন। এখানে দেখেন দুটি বিষয়, যে যারা সংখ্যালঘু রয়েছেন তারা মনে করছেন যে এই সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং যারা মুসলিম রয়েছে সেখানে যারা ভোট দিয়েছেন তারা 39.5% তারা মনে করতেছেন যে তারা ভালো আছেন বিগত সরকারের থেকে। অর্থাৎ সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করেন আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে। জাতীয় সরকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও তিনি একটি স্থবির জায়গা দেখতে পাচ্ছেন। তিনি বলেন যে আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীদের স্বেচ্ছায়। এখানে একটি বলছে যে যারা 5ই আগস্টের পরে ব্যবসা প্রতিষ্ঠান এবং হামলার শিকার হয়েছেন তারা বিভিন্নভাবে রাজনীতিতে জড়িত ছিল, তাদের উপরে এই হামলাটা হয়েছে, যেটি আসলে সনাতন ধর্মাবলম্বীদের উপরে পড়ে। তো এখানে দুইটি বিষয়, সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে দুইটি বিষয়, যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল, যারা বিগত সরকারকে সমর্থন করেছিলেন তাদের উপরে হামলাটা, সেটাও কিন্তু এখন একটি যারা সংখ্যালঘু এবং সনাতন ধর্মী তাদের উপরে গিয়ে পড়েছে। তো এখানে এই বিষয়গুলো স্পষ্ট। তো ভয়েস অফ আমেরিকা যে জরিপটি করেছে সেটার উপরে আসলে বাংলাদেশের মানুষের অবশ্যই আস্থা রয়েছে এবং তারা সেখানে নিশ্চিন্তে ভোট দিয়েছেন এবং অক্টোবর মাস থেকে তারা এই জরিপটি চালিয়েছেন। অক্টোবর, নভেম্বর প্রায় শেষ 2 মাস আগে এই জরিপটি তারা করেছেন। 2 মাস শেষে থেকে ফলাফল প্রকাশ করেছেন। তো এখন এখানে সংখ্যালঘুরা 8 দফা নিয়ে খুব তারা আন্দোলন সংগ্রাম করছেন। এখানে ইসকনের একটি সমর্থন, একদিকে ইন্ডিয়া তাদের বারবার বাংলাদেশকে যে সংখ্যালঘুদের হামলা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, সেটা নিয়ে তারা সরব রয়েছে, তাদের পার্লামেন্টে আলোচনা হয়েছে যে সংখ্যালঘুদের আসলে বাংলাদেশে যে নিরাপত্তা। এবার সংখ্যালঘুদের মধ্যে থেকে একজন বলছে যে বিগত দিনে যে তারা দুর্গাপূজা পালন করেছেন, এবছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সবচেয়ে ভালো নিরাপত্তা পেয়েছেন। এখন আসলে
সংখ্যালঘুরা আসলে কি জন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কারণে তারা এই আন্দোলনগুলো করছেন? এখানে তাদের কোনো স্বার্থ আছে কিনা এবং তাদের পেছনে কেউ ইন্ধন দিছে কিনা সে বিষয়টা আসলেই খতিয়ে দেখা উচিত। তো সংখ্যালঘুদের এই হচ্ছে আসলে এখন তারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন এবং সাধারণ মানুষ কি ভাবছেন এবং তাদের কোথায়, কোথায় কি হয়েছে এইসব সব বিষয় নিয়ে বাংলাদেশে আসলে সংখ্যালঘুরা কিরকম আছেন এটি সবাই কমেন্টে জানাবেন।